রেখা পাত্রকে কেন্দ্র করে উচ্ছ্বাস মানুষের, ফুল মালা দিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে এবং কালী মন্দিরে পুজো দিতে গেলেন রেখা পাত্র। আমাদের প্রতিনিধি এলিনা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, সন্দেশখালীর মা বোনেরা তাকে স্বাগত জানাচ্ছেন এবং এরই পাশাপাশি গলায় জড়িয়ে ধরছেন তারা। তাদের প্রতিনিধি হিসেবে রেখা পাত্র সমস্ত অসুবিধে তাদের দূর করবে, অন্তত এরকমটাই হয়তো আশ্বস্ত বোধ করছেন তারা এবং তার পাশে সর্বতভাবে রয়েছেন সন্দেশখালীর মা বোনেরা, সেটাই হয়তো বোঝানোর চেষ্টা করছেন তারা এই মুহূর্তে। কারণ সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদ করেছিল রেখা পাত্র এবং প্রতিবাদী মুখ হিসেবে রেখা পাত্র এই মুহূর্তে বসে আছেন বিজেপি প্রার্থী। কালী মন্দিরে পুজো দিলেন তিনি এবং প্রণাম করতে দেখা যাচ্ছে তাকে। মায়ের কাছে প্রণাম এই মুহূর্তে রেখা পাত্রের। একদমই রুমকি, আর এই ছবিটা গিয়ে কোথাও কিন্তু বোঝা যাচ্ছে যে শক্তি স্বরূপা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যেভাবে প্রকাশ্যে সন্দেশখালীর মা বোনেদের ওপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের কথা তুলে ধরেছিলেন এবং প্রধানমন্ত্রী তাকে ফোন করেছিলেন, ফোনে রেখাকে উৎসাহ জুগিয়েছিলেন তিনি এবং প্রচারের প্রস্তুতি নিয়েও কথা হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন এই প্রতিবাদী রেখা পাত্র। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই মায়ের শক্তির কাছেই কিন্তু এই মুহূর্তে রেখা পাত্র কালী মন্দিরে পুজো দিচ্ছেন তিনি। কোথাও গিয়ে আমরা দেখেছি যে রেখাকে শক্তি স্বরূপা বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে টেলিফোন করে উৎসাহ জুগিয়েছেন এবং কিভাবে প্রচার করতে হবে প্রচারের প্রস্তুতি নিয়েও কথা হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছিলেন আমার প্রার্থী। সন্দেশখালীর যে ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যে প্রার্থী হওয়ার পর সন্দেশখালীতে রেখা পাত্র, সেই ছবিটাই আপনারা দেখছেন এই মুহূর্তে। কালী মন্দিরে পুজো দিচ্ছেন রেখা পাত্র, সেই এক্সক্লুসিভ ছবিটা আপনাদের লাগাতার আমরা দেখাচ্ছি, যেখানে এই মুহূর্তে পুজো দিচ্ছেন রেখা পাত্র। প্রার্থী পদে নাম ঘোষণা হওয়ার পর আজই সন্দেশখালীতে রেখা পাত্র, আর সন্দেশখালীর মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে তাকে কেন্দ্র করে উচ্ছ্বাস গ্রামের মানুষদের প্রত্যেকেই চাইছেন তার সামনে যেতে, তার সঙ্গে কথা বলতে, তাকে জড়িয়ে ধরতে, তাকে কেন্দ্র করে রীতিমতন উচ্ছ্বাস। আর আমরা চলে যাব আমাদের প্রতিনিধি এলিনার কাছে। আবারও একবার এলিনা, এই মুহূর্তে ছবি দিচ্ছে রেখা পাত্র, আমরা দেখতে পাচ্ছি তিনি পুজো দিচ্ছেন, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো ছবিটা। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি লাগাতার রিপাবলিক বাংলা আপনাদের সামনে সমস্ত ছবি তুলে ধরছে। আমাদের দুই প্রতিনিধি মধুকল্পিতা এবং এলিনা রয়েছে এবং একে একে সমস্ত ছবি আমরা তুলে ধরছি, যেখানে এই মুহূর্তে পুজো দিচ্ছেন রেখা পাত্র, মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন তিনি। এবং তুমি যে কথাটা একটু আগেই বলছিলে পায়েল, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শক্তি স্বরূপা বলে সম্বোধন করেন, তাই কোথাও গিয়ে যে শক্তি, সেই শক্তির আরাধনা করতেই দেখা যাচ্ছে রেখা পাত্রকে এবং মায়ের আশীর্বাদ নিয়েই তিনি প্রচারে নামবেন। বসিরহাটের প্রার্থী তিনি এবং বিজেপি প্রার্থী হিসেবে এই লোকসভা নির্বাচনে লড়াই করবেন তিনি। প্রতিবাদী এই মহিলা, যিনি লাগাতার প্রতিবাদ জানিয়ে গিয়েছিলেন নিজের ওপর যে অন্যায় অত্যাচার হয়েছে, সন্দেশখালীর মহিলাদের ওপর যে অন্যায় অত্যাচার হয়েছে তার প্রতিবাদ জানিয়ে গিয়েছিলেন এবং এই নির্বাচনে শক্তির জন্যই কিন্তু কালী মন্দিরে পুজো দিতে দেখা যাচ্ছে রেখা পাত্রকে। সমস্ত ছবি এক্সক্লুসিভ সেই ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে এই পুজো সারার পরেই তিনি প্রচারে নামবেন, এমনটাই কিছুক্ষণ আগেই জানিয়েছেন রেখা পাত্র। আমরা দেখলাম ধাবাখালীতে পৌঁছানোর পর সেখানকার মানুষের কি ধরনের উচ্ছ্বাস আর জনজোয়ার, সেই ছবিও আমরা রিপাবলিক বাংলার দর্শকদের দেখিয়েছি এবং তারপরেই সন্দেশখালীতে তিনি পৌঁছন। সেখানকার মা বোনেরা তাকে স্বাগত জানান, উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে, ফুল দিয়ে, মালা দিয়ে, গেরুয়া আবির দিয়ে স্বাগত জানানো হলো রেখা পাত্রকে। দায়িত্ব পায় একদমই রুমকি। আর দোলের দিনের ছবিটা যদি তুমি মনে করো, যখন প্রার্থী হিসেবে
ঠিক এই উচ্ছ্বাসের ছবিটাই আমরা দেখেছিলাম যে গ্রামের মহিলারা একদম আবির খেলায় মেতে উঠেছিল, আনন্দে মেতে উঠেছিল যে তাদের হয়ে যে কথা বলবে সেই প্রতিবাদী রেখা পাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী, সেই কারণে গিয়ে কোথাও গিয়ে তাদের মধ্যে সেই উচ্ছ্বাসটা ছিল। আর আজকে যখন তারা রেখা পাত্রকে একদম সামনে পেল যে তাদের হয়ে এবার কথা বলবে, সেই রেখা পাত্রকে সামনে পেয়ে আজকে যে উচ্ছ্বাসটা বাঁধ ভাঙা হবে রুমকি, সেটা বলাই বাহুল্য। আর এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে রেখা পাত্র যখন আসছিলেন পুরো গোটা গ্রাম তার সঙ্গে হেঁটে হেঁটে আসছিল, যে কোথাও গিয়ে তারা বোঝাতে চাইছিল যে রেখা পাত্রের সঙ্গে গোটা সন্দেশখালী রয়েছে, গোটা গ্রাম রয়েছে, সেই কারণে তারা কিছুতেই রেখা পাত্রকে আর একা ছাড়বে না। ঠিক আমাদের প্রতিনিধি মধুকল্পিতা যে প্রশ্নটা রেখা পাত্রকে ছুড়ে দিয়েছিল যে আজকে আপনি বাড়ি ফিরছেন, একদিন এই বাড়িতে ঢুকতেই আপনি ভয় পাচ্ছিলেন, আর তখন রেখা পাত্র কিন্তু একদম স্পষ্টভাবে বলে দিলেন যে এই যে ভিড়, এই যে মানুষজন তার সঙ্গে রয়েছে, এটাই তার শক্তি, আর কোনোভাবে পুলিশের সাহায্য তাদের লাগবে না। কারণ একদম দিনের পর দিন তাদের ওপর যেভাবে অত্যাচার হয়েছিল, সেই সময় পুলিশ তাদের সাথে ছিল না, পুলিশ ক্যাম্প করা হয়েছিল, তারপরেও তারা নিরাপত্তা পায়নি, রাতের পর রাত তাদের হুমকি জুটেছে। আর এই মুহূর্তে যে তার সঙ্গে ভিড় রয়েছে, গোটা গ্রাম রয়েছে, সেই গ্রামই তার শক্তি। আর রুমকে এই মুহূর্তে আমরা কিন্তু ছবিটা দেখাচ্ছি যেখানে পুজোয় বসেছেন রেখা পাত্র। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি এলিনার কাছে। এলিনা, এই মুহূর্তে ছবিটা জানতে চাইবো তোমার কাছ থেকে। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এই মুহূর্তে সন্দেশখালীতে যে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরে কিন্তু পুজো দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পুরোহিত মশাইয়ের একেবারে সামনে তিনি বসে রয়েছেন, মা কালীর সামনে পুজো দিচ্ছেন, তিনি প্রার্থনা করছেন। এবং আজ থেকেই কার্যত বলা যেতে পারে সন্দেশখালীতে তার যে নির্বাচনী প্রচার, সেই প্রচার কিন্তু শুরু হয়ে গেল। আমরা বারবার রেখা পাত্রের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন সন্দেশখালীর মানুষজন, সন্দেশখালীর মায়েরা বোনেরা, তারাই তার শক্তি, এবং সেই শক্তির আরাধনা করতে আজকে সন্দেশখালীতে কিছুক্ষণ আসেই এসে হাজির হয়েছেন রেখা পাত্র। এবং প্রচুর মানুষ, সন্দেশখালীর প্রত্যেকটা মানুষ তাকে ফুল মালা দিয়ে বরণ করে নিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছেন, এবং তার চোখে আমরা জল পর্যন্ত দেখেছি, রেখা পাত্রের চোখে আমরা জল দেখেছি। তিনি জানিয়েছেন এই মানুষগুলোর জন্য যেখানে তিনি প্রতিবাদ করেছেন, আজকে তাদের জন্য তিনি আগামী দিনে কাজ করবেন, এটা ভেবেই আজকে তার আনন্দে চোখে জল আসছে। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, কালী মন্দিরে, সন্দেশখালীতে কালী মন্দিরে পুজো দিচ্ছেন রেখা পাত্র। প্রচুর মানুষ, সন্দেশখালীর মায়েরা বোনেরা যারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছেন, তারা আজকে রেখা পাত্রের সঙ্গে এসেছেন তাকে স্বাগত জানানোর জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, শুভেচ্ছা জানানোর জন্য প্রচুর মানুষের ভিড়